বিপদ তো সবার পায়ে পায়ে ঘুরছে। আর তাছাড়া হাসিনরা যেভাবে চারপাশে শত্রু লাগিয়ে রেখেছে, ওরা তো যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারে। রাজিন আর রাঙা প্ল্যান করে আমার সাথে এমন করছে। রাজিনকে আমার সন্দেহ হয়। এসব কি বলছো নূপুর? এতটা অবিশ্বাস? মা, কেন হবে না? একটু আগে রাঙা আমাকে ফোন করেছিল, ফোন করে আমাকে শাসিয়েছে। বিয়ে করার সময় তো মনে ছিল না, পাগলের মতো গিয়ে বিয়ে করেছে। আরে ওদের ঝগড়াঝাটি শুনে আমাদের কোনো লাভ নেই। শুনো শবনম, একটা সিরিয়াস কথা আছে। জি বলেন। রাঙার মিসকারেজের কথা এক্ষুনি রাজিনদের জানানো যাবে না। জানালে কি হবে? শুনছো না কি অবস্থা হতে? হয়তো বাচ্চাটার জন্যই রাজিন ফিরে আসতে চাইছে রাঙার কাছে। কিন্তু ওই বাচ্চাটা তো নেই। আরে সেই কারণেই তো বলছি, বাচ্চাটার কথা যেন ওই বাড়ির কারো কানেই কোনোভাবে না পৌঁছায়। রাঙাকে বলে দিও রাজিনকে যেন কোনোভাবেই ব্যাপারটা না জানায়। কিন্তু শিরোপা যদি বলে দেয়? শিরোপা ওকে চোখে চোখে রাখতে হবে। ওর বাইরে যাওয়া বন্ধ, ওর সব ধরনের যোগাযোগ বন্ধ। তা কিভাবে পসিবল? তাছাড়া আজকাল তো বাইরেও যেতে হয় না, ফোন আছে না। ফোন, ওর ফোনটা ওর কাছ থেকে আগে নিতে হবে। ওনার পার্সোনাল কত কাজ, দরকার পড়বে না? রাখো ওর পার্সোনাল কাজ, ওর ফোনটা আগে সিজ করতে হবে। ভাইয়া, তুমি নাকি আমাকে খুঁজছো? হ্যাঁ, ওই তোর ফোনটা দেখি। কেন? কাউকে কল করবে? হ্যাঁ, কল কর। এই ফোনটা আমি সিজ করলাম। এই ফোনটা তুই আর ব্যবহার করতে পারবি না, এমনকি ল্যান্ড ফোনও না। তোর বাইরে যাওয়া আজ থেকে বন্ধ। কেন ভাইয়া? আমি আবার কি করলাম? শুধু শুধু আমার ফোন তুমি কেন নিলে? যার কারণে তুই এত বড় কাণ্ড ঘটিয়েছিস, সে কারণে তোর ফোন করা বন্ধ। তুই কোনোভাবেই কাউকে জানাবি না যে রাঙার বাচ্চাটা আর নেই। ওকে, কাউকে কিছু বলবো না। প্লিজ ফোনটা দাও। শবনম, ফোনটা তোমার কাছে রাখো। এই ফোনে কোন কোন ফোন আসে সব ফোন তুমি রিসিভ করবে এবং সব খবর আমাকে দেবে। কাজটা খুব খারাপ করলে। চুপ, একদম চুপ। তুই যাই কিন্তু। কাজটা কেমন হলো না? আমি ওর ফোন রিসিভ করব, কে না কে ফোন করবে, কি বলবো? তোমার কিছুই বলার দরকার নেই, তুমি শুধু চুপ করে কথাগুলো শুনবে। এতেই বুঝতে পারবে যে পেছনের লোকটা কে। ঠিক আছে। প্লিজ শবনম, রাগ করো না। আমি জানি কাজটা একদমই ঠিক হয়নি, কিন্তু শিরোপার পিছনের লোকটা কে সেটা জানাটা খুব জরুরি। না না, আমি রাগ করিনি, দেখা যাক কে সে। রাজিন, তোকে নিয়ে তো বড় টেনশনে পড়ে গেলাম বাবা। টেনশন করে কি হবে মা, এই ছিল আমার কপালে। এখন আমার নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে রে। আমি নূপুরকে অনেকবার সরি বললাম, আমার ভুল হয়েছে, ভুল তো মানুষেরই হয়। কিন্তু দেখো মা, ও এই ভুলটাকে অনেক বড় করে দেখছে, অথচ ওর প্রতি আমার যে ভালোবাসা সেটাও চোখেই দেখছে না। হ্যাঁ, তাছাড়া নূপুর তো বিয়ের আগে থেকেই রাঙার ব্যাপারটা জানতো, বিয়ের পর তো আর জানেনি। ও এখন এরকম করছে কেন? আর তুই তো ইচ্ছা করে এসব করিস নি, ভুল তো মানুষের হতেই পারে, তাই না? মা,
তোমাকে কি বললো নুপুর? নুপুর তোকে এখন আর একটুও বিশ্বাস করছে না। ওর ধারণা তোর আর রাঙার এখনো সম্পর্ক আছে, আর তোরা দুজন ইচ্ছা করে ওর সাথে এরকম করছিস। কি বলো? এত বড় অবিশ্বাস? নুপুর আমাকে এত বড় অবিশ্বাস করছে? শুধু অবিশ্বাস না রে, ওর চোখে আমি আগুন দেখেছি। এই আগুনে তুই পুড়ে ছারখার হয়ে যাবি। বাহ বাহ, আপনি না আমাকে সবসময় বলেছেন, নুপুর তুমি আমার ছেলের বউ না, তুমি আমার মেয়ের মতন। আজকে তো প্রমাণ হয়েই গেল, ছেলের বউ সবসময় ছেলের বউই থাকে, কখনোই মেয়ে হতে পারে না। নুপুর, তোমার ভেতরে এত সন্দেহ কিসের বলো তো? আমি তো তোমাকে কম ভালোবাসি না মা। তার প্রতিদানে কি তোমার কাছে আমার এই পাওনা ছিল? নিজের ছেলের দিকটাই দেখলেন মা, আমার কথা আপনি একবারও ভাবলেন না? এত পাল্টে গেছেন মা আপনি। তুমি মার সন্তানকে চর মারবে, আঘাত করবে, তারপরেও আশা করছো মা তোমাকে ভালোবাসবে? ঠিক বলেছ, উনি তো আর আমাকে পেটে ধরেননি, ধরেছে তোমাকে, আর সেই জন্য তোমার জন্য ওনার এত বেশি মায়া লাগছে। নুপুর, তুমি আমাকে ভুল বুঝছো মা। তুমি যে ব্যাপারটা নিয়ে সমস্যা সৃষ্টি করছো, ব্যাপারটা কিন্তু এত সিরিয়াস না। একটু সময় দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। মা, মা যেই ছেলে তার নতুন বিয়ে করা বউয়ের সামনে এসে অন্য মেয়ের নাম ধরে বারবার ডাকতে পারে, সেই মেয়ের মনের মধ্যে কি চলতে পারে তা আপনি বুঝতে পারেন না মা? দেখলে মা, দেখলে নুপুর এখনো পুরো ব্যাপারটা ভুলতে পারেনি। তুই এ ব্যাপারটা নিয়ে এত চিন্তা করিস না বাবা, ওকে একটু সময় দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। দেখিস ঠিক হয়ে যাবে। কি ব্যাপার রাঙা, কি এত চিন্তা করছিস? চিন্তা করার মতো অনেক ঘটনাই ঘটেছে বড় ভাই। শবনম বললো নুপুর নাকি রাজনকে চর মেরেছে। ঠিকই বলেছে, এই মেয়ের এত সাহস বেড়েছে, সে রাজিনকে মেরেছে। আচ্ছা, ওরা হচ্ছে স্বামী স্ত্রী, ওদের মধ্যে যা ইচ্ছা তাই হতে পারে, তাতে তোর সমস্যা কি? কি বলছো বড় ভাই? আমি টেনশন করবো না মানে? আরে আমার জন্য তো রাজিন আজকে এই অবস্থা। ইনফ্যাক্ট আমার কারণেই তো নুপুর রাজিনকে চর মেরেছে। এতে তোর এত দুঃখ পাওয়ার কি আছে তাই তো বুঝলাম না। বড় ভাই, আমি মোটেও দুঃখ পাইনি, আমি বরং খুশি হয়েছি, কারণ এটা আমার জন্য খুশির সংবাদ। তুমি চিন্তা করে দেখো, নুপুর রাজিনকে চর মেরেছে মানে আমার জন্য, তার মানে হচ্ছে রাজিন এখনো আমাকে ভালোবাসে। তুমি বুঝতে পারছো না ব্যাপারটা? রাঙা, সব কিছু না জেনে এখনই এত খুশি হওয়ার কোনো কারণ নেই। রাজিন হচ্ছে নুপুরের স্বামী, যা কিছু ঘটেছে তার সাময়িক, তাই বলে রাজিনের জীবন থেকে নুপুর তো এখনই বাদ হয়ে যায়। এখনো বাদ হলে তো কি হয়েছে, খুব শীঘ্রই আমি নুপুরকে রাজিনের জীবন থেকে সরিয়ে ফেলব। নুপুরকে আবার কি উল্টাপাল্টা প্ল্যান তোর মাথায় ঘুরছে? ওই তো সব ঝামেলার মূল বড় ভাই। ওই নুপুর যদি না থাকতো তাহলে আমার আর রাজিনের মধ্যে কোনো বাধাই থাকতো না। আগেও তো নুপুর ছিল না, কি হয়েছে তাতে? তখন তো রাজিন তোকে গ্রহণ করেনি। হ্যাঁ, আগেও ছিল না নুপুর, হয়তোবা রাজিন তখন তার ভালোবাসাটা বুঝতে পারেনি, কিন্তু এখন তো সে আমার জন্য তার ভালোবাসাটা বুঝতে পারছে। সেরকম কিছু হলে তো খুব ভালো, তবে খুশির চোটে আবার রাজিনকে তোর মিসক্যারেজের ঘটনাটা বলে দিস।
কিন্তু আমি চিন্তা করছি বলতে তো হবে একসময় না একসময়, তাই না? বাট এখন বলবো না, তোমার এই কথাটা আমি রাখবো। শোন রাগা, আমার মনে হয় না রাজিন তোকে ভালোবাসে, এটা ওর অ্যাক্টিংও হতে পারে। যদি তোমার কথাই হয় যে রাজিন আমার সাথে অ্যাক্টিং করছে, তাহলে আমিও রাজিনের সাথে অ্যাক্টিং করব। ও বাই দ্য ওয়ে বড় ভাই, তোমার সাথে আমার একটা সিক্রেট কথা আছে। বল। বড় ভাই, তুমি তো মির্জা কামালের সন্তান, তাই না? আর বাবা কিন্তু কখনোই কোনো কাজে হার নেই, কার কাছে হার মানেও নি। তাহলে তুমি কেন হার মানবে রাজিনের কাছে, বা আমাকেও তুমি নুপুরের কাছে কেন হার মানতে দিবে বলো? আমি কি কম চেষ্টা করেছি বলছিস? করেছো, কিন্তু সেটা তো কোনো কাজে লাগেনি। আচ্ছা, আমরা কেন বাবার সূত্রটা আমাদের কাজে লাগাতে পারছি না বলো? কি বলতে চাস তুই? বাবা তার শত্রুকে কখনোই বাঁচিয়ে রাখতো না। তবে কি আমি রাজিনকে মেরে ফেলবো? ছি 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 বড় ভাই, তুমি কি বলছো? রাজিনকে মারলে তো আমি শেষ হয়ে যাব। আমি বড় ভাই, রাজিনকে না তো, তোমাকে নুপুরকে মারতে হবে। তুমি আমাকে ভালোবাসো না বলো বড় ভাই? আমার জন্য এই কাজটা তুমি করতে পারবে না? হ্যাঁ, ভালো তো বাসি। তাহলে বলো বড় ভাই, তুমি আমার জন্য নুপুরকে মেরে ফেলতে পারবে না বলো? কি পাগলের মতো কথা বলছিস? রাজিন অন্যায় করেছে তোর প্রতি, নুপুর তো তোর সাথে কোনো অন্যায় করেনি। হ্যাঁ, ও অপরাধ করেছে। ও রাজিনকে ভুলিয়ে ভালিয়ে নিজের করে নিয়েছে। ও আমাদের মাঝখানে এসে ঝামেলা করেছে, রাজিনকে বিয়ে করেছে। তা না হলে তো রাজিন আমাকেই বিয়ে করতো। এসবই তোর মন গড়া কথা, এসব নিয়ে তোকে চিন্তা করতে পারে। এসব চিন্তা বাদ দে, আমি দেখছি কি করা যায়। তোমাকে কিচ্ছু দেখতে হবে না বড় ভাই, কিছু করতেও হবে না, কারণ এখন থেকে যা করার আমি নিজেই করব। তোমরা শুধু দেখবে। হ্যালো। The grass is green, my love is clean. Sky is blue, and my love is true. I love you, I love you, I love you. কেমন আছো তুমি? তোমাকে না আমি নিষেধ করেছি আমাকে ফোন দিবে না, তারপরেও কেন ফোন দাও? কি করব বলো, আমার যে সারাক্ষণ শুধু তোমার কথা মনে পড়ে, শুধু তুমি তুমি আর তুমি। আচ্ছা, তোমার সাথে তো আমার এমন কোনো মধুর সম্পর্ক নেই যে সারাক্ষণ আমার কথাই মনে পড়বে। তুমি যতই অপমান করো না কেন, আমি তো তোমাকে ভালোবাসি। কি করব বলো, আমি যে আমার মনটাকে বুঝাতে পারি না। তুমি কি এসব কথা বলার জন্যই ফোন দিয়েছো? যদি বলি হ্যাঁ, তাহলে আমি ফোনটা রাখছি। শোনো, প্লিজ তুমি ফোনটা রেখো না। আমি আসলে তোমাকে একটা জরুরি খবর দেওয়ার জন্যই ফোনটা করেছি। বলো। একটু ভালো করে কথা বলো, নইলে কিন্তু বলবো না। ওকে, তাহলে আমার শোনার দরকার নেই। শোনো শোনো, তুমি ফোনটা রেখো না, আমি বলছি। ওকে, বলো। তোমাদের হাসিন ভাইকে কেমন মনে হয়? হঠাৎ হাসিনের কথা বলছো কেন? না মানে, বাবা বলছিল হাসিন ভাইরা নাকি ভালো না। যেহেতু তোমাদের সাথে আমাদের সম্পর্কটাও তেমন ভালো না, দেখা যাচ্ছে আমাদের কোনো ক্ষতি করে তোমাদের নাম দিয়ে দিল। যেহেতু বাবা বলছিল ওদের থেকে একটু সাবধানে থাকতে। এর সাথে তোমরা কেন জড়ালে? না তা তো জানি না, তবে যেহেতু তোমাদের আর আমাদের অবস্থাটা ভালো না, দেখা যাচ্ছে আমাদের কোনো ক্ষতি করে তোমাদের নাম দিয়ে দিল। এটা কি তোমার কথা নাকি চাচার কথা? তুমি আমাকে বিশ্বাস করছো না? এটা আমার না, বাবার কথা। বলেছে ওরা আমাদের ক্ষতি করতে পারে, আমাদেরকে সাবধানে থাকতে। ওনার পক্ষে কোনো কাজই অসম্ভব না। তোমরা সাবধানে থেকো। বাই।
আমাকে এত সুন্দর করে টেক কেয়ার বললো। আই লাভ ইউ বিকন। তোমার মুখের এই সুন্দর কথা শোনার জন্য একটা কেন, আমি 10টা 100টা 1000টা মিথ্যে কথা বলবো। শোনো, মিথ্যে বলে কোনো সম্পর্ককে টিকিয়ে রাখা যায় না জেরিন। বাবা তুমি আমি তোমার সব কথা শুনেছি জেরিন। তুমি বিকনকে মিথ্যে কথা বলেছ। আমি তো কখনো এই ধরনের কথা তোমাকে বলিনি। না মানে বাবা আসলে মিথ্যে না, আমি আমার কাছে আর মিথ্যে বলার চেষ্টা করো না জেরিন। আমি তোমার সব কথা শুনেছি, আর আমি বয়সে তোমার চেয়ে অনেক বেশি বড়, আর পৃথিবীটাকে সেই জন্যে তোমার চাইতে আমি বেশি চিনি। একটা কথা মনে রেখো, জোর করে কোনোদিন কোনো ভালোবাসা আদায় করা যায় না। জোর করবো কেন? কি বলছো বাবা? বললাম তো, আমি তোমার সব কথা শুনেছি। তোমাকে একটা কথা আমি পরিষ্কার বলতে চাই, আমি নতুন করে আমার ভাইয়ের পরিবারের সাথে আর কোনো সম্পর্কে জড়াতে চাই না।